বংশেরও কেউ হয়, যদি বেনামাজি হয়, ওই ব্যক্তিটার হাসরটা ফেরাউন, নমরুদ, কারুন এবং হামানের সাথে হবে। বেনামাজির হাসরটা কার সাথে হবে ভাই? ফেরাউনের সাথে। ফেরাউনের হাসরটা কার সাথে হবে? বেনামাজির হাসর কার সাথে হবে? ফেরাউনকে যে জাহান্নামে রাখা হবে, যে জাহান্নামে রেখে ফেরাউনকে শাস্তি দেওয়া হবে, সেই জায়গায় সেই জাহান্নামে বেনামাজিকেও দেওয়া হবে। তার মানে জাহান্নামের মাঝখানে বেনামাজিরা ফেরাউনের বন্ধু হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনের সাথে। তাহলে ফেরাউনকে যে জাহান্নামে রাখা শাস্তি দেওয়া হবে, এই জাহান্নামটা খুব আরামের না কঠিন শাস্তির? ওইটার মধ্যে ফালাইয়া আপনাকে শায়েস্তা করা হবে। এটা আছে, হাদিসটা এসেছে মুসনাদে আহমদ, একটা গ্রন্থ, বুখারী শরীফের মতো একটা হাদিস গ্রন্থ আছে। ওই হাদিসের 6576 নম্বর হাদিসে এই কথাটা বলা আছে যে বেনামাজি যে জাহান্নামে যাবে, কার সাথে হাসর হবে? কার সাথে হবে ভাই? কার সাথে হবে? ফেরাউনের সাথে। এই জন্য হাদিসটা এসেছে এভাবে। বিশ্বনবী বলেন, মান হেফাজা আলাইহা, মান মানে যে ব্যক্তি হেফাজা আলাইহা কানাত লাহু নূরান। বিশ্বনবী বলেন, কেউ যদি কোনো ব্যক্তি হেফাজা মানে হেফাজত করে, আলাইহা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান। বিশ্বনবী বলেন, কেউ যদি নামাজের হেফাজত করে, সঠিক সময়ে যদি সে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন নামাজের যদি সে হেফাজত করে, সঠিক সময়ে সে যদি নামাজ আদায় করে, তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, কানাত লাহু নূরান, এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নূর মানে আলো। নূর মানে কি? আলো। যেটা আমরা বাংলা ভাষায় বলি আলো, এটাকে আরবিতে বলে নূর। কানাত লাহু নূরান, এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য আলো হবে, মানে তাকে রাস্তা দেখায় জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে অন্ধকারের মাঝে। ওয়া বুরহানান, এই নামাজটা কিয়ামতের দিন, বুরহানান শব্দের অর্থ হলো দলিল, প্রমাণ। বুরহান, অনেক সময় মানুষ দলিল জায়গা দাবি করে, এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার, এটা আমার বাবা। তখন মাতবর যারা আছে, গ্রামের মাতবরি করে, এই মাতবররাই কয়, তোমার কি দলিল আছে? তোমার কি রেকর্ড আছে? তোমার কি দলিল প্রমাণ আছে তুমি যে জায়গাটা দাবি করতেছো? এটা আমরা বাংলায় বলি না দলিল, আরবিতে বলে এটার নাম হলো বুরহানান। বুরহানা তার মানে হলো দলিল, প্রমাণ। যদি সেই ব্যক্তি নামাজি হয়, এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য বুরহানান হবে। বুরহানান মানে কি? এই নামাজটা তার জন্য দলিল হবে। অবুরহানান মুনাজাতান, এই নামাজটা কিয়ামতের দিন তার নাজাতের জন্য জরিয়া হবে। ওয়াল ইয়াউমিল আখিরা ওয়াল ইয়াউমিল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে এই নামাজটা তার জন্য দলিল হয়ে যাবে, এই নামাজটা তার জন্য বুরহান হবে। ওয়া নাজাতান, এবং এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজটা তার দলিল হবে, কারণ ফেরেশতারা যদি তাকে জাহান্নামে নিতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের সামনে দলিল হিসেবে এই নামাজটা ধরে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এই দেখো, তার পক্ষে নামাজের দলিল আছে। সুবহানাল্লাহ। ও জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে না। তাহলে নামাজটা কিয়ামতের দিন তার জন্য কি হবে? দলিল হয়ে যাবে। এরপরে বলা হয়েছে, অপরদিকে যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়ে না, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, বিশ্বনবী বলেন অপরদিকে যারা এই নামাজ যারা আদায় করে নাই, নামাজের হেফাজত যারা করে নাই, লাম ইয়াকুল লাহু নূরান, কিয়ামতের দিন এই বেনামাজির জন্য কোনো নূর হবে না, আলো হবে না। সে আলো খুঁজবে কিন্তু আলো পাবে না। ওয়ালা বুরহানান, তার পক্ষে কোনো বুরহান থাকবে না। বুরহান তো বুঝতে পারছেন কি? বুরহান কি? তার পক্ষে কোনো বুরহান থাকবে না। বুরহান মানে দলিল, প্রমাণ। ওর পিছনে কোনো দলিল করার থাকবে না। ওয়ালা নাজাতান, এবং তার নাজাতের কোনো ব্যবস্থা কিয়ামতের দিন হবে না। বেনামাজির কোনো ব্যবস্থা হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, তার পক্ষে কোনো দলিলও পাওয়া যাবে না, তার পক্ষে কোনো রকমের বুরহান পাওয়া যাবে না, প্রমাণ পাওয়া যাবে না যে আসলে তাকে জান্নাতে দেওয়া যায় কিনা, এরকম কোনো সুযোগ তার থাকবে না। কিন্তু অপরদিকে নবীজি বলেন, তাহলে তার কি হবে? যেহেতু তার পক্ষে কোনো দলিলও নাই, যেহেতু তার পক্ষে কোনো প্রমাণও নাই যে সে মুসলমান ছিল, মুসলমানের কোনো প্রমাণই নাই। কারণ প্রমাণ ছাড়া তো কোনো কিছুই দুনিয়াতে তো কিছু পাওয়া যায় না। আমি যদি বলি মোবাইলটা আমার, খালি বললেই হবে না? প্রমাণ দিতে হবে, প্রমাণ লাগবে। আমি যদি বলি যে এই জমিটা, এই বাড়িটা আমার, খালি বললেই হবে না? প্রমাণ লাগবে। যেহেতু তাকে কোনো প্রমাণ পাওয়া যাবে না জান্নাতে দেওয়ার, বা তাকে মুসলমান বানানোর পক্ষে কোনো প্রমাণ নাই, তখন নবীজি বলেন যে তাহলে তার কি হবে? বিশ্বনবী বলেন, মা কারুনা, কারুনের নাম শুনছেন? কারুন কি ভালো মানুষ না কাফের? বিশ্বনবী বলেন, মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাইয়া ইবনে খালফ, মা কারুনা, ওর হাসুরটা হবে কারুনের সাথে, ওয়া ফিরআউনা, ওর হাসুরটা ফিরআউনের সাথে হবে, ওয়া হামানা,
এবং হামানের সাথে হবে। উবাইয়া ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে যার জাহান্নাম হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালফ এরা প্রখ্যাত চারজন কাফের। এদের নাম আপনারা শুনেছেন। ফেরাউন তো সবাই জানেন। ফেরাউন, কারুন হলো বিশাল ধনী একটা ব্যক্তি, কিন্তু যাকাত দিত না। ও হামান হইল যে ফেরাউনের মন্ত্রী, কারণ এই মন্ত্রীটা পরামর্শ দিয়ে তারে আল্লাহ দাবি করাইছে। বলে নাউজুবিল্লাহ। আর একটা উবাই ইবনে খালফ, এটা ছিল বিশ্বনবীর আমলে একটা প্রখ্যাত কাফের ব্যবসায়ী। সে ছিল নবীজিকে অত্যন্ত কষ্ট দিত। এই চারটা কাফেরের সাথে হাসর হবে। আল্লাহ নবী বলেছেন বেনমাজির হাসর হবে বিশাল বড় বড় প্রখ্যাত, ছোটখাটো কাফের না, বড় ধরনের যুগ শ্রেষ্ঠ চারটা কাফেরের সাথে বেনমাজির হাসর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা ভাইজান দুর্বল হাদিস না, এটা সহিহ হাদিস। এটা এই চারটা কাফেরের সাথে তার হাসর হবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে চারজন হাসরের মাঠে চারজন কাফেরের সাথে হাসর হবে বেনমাজির কেন, এটার ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা আমি করব না, যেহেতু লম্বা সময়। সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই প্রখ্যাত, এই কুখ্যাত চারজন কাফেরের সাথে বেনমাজির কেন হাসর হবে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই জন্য হবে, রাষ্ট্রীয় ক্ষমতা, যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কারণে, অথবা এমপি হলো, অথবা মন্ত্রী হলো, অথবা প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার কারণে এতটাই ব্যস্ত যে আর নামাজ পড়ার সুযোগ আর তার হয় নাই। যদি রাষ্ট্রীয় কোনো কাজ করার কারণে ব্যস্ততার অজুহাত দিয়ে যদি বলে যে আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য নামাজ পড়তে পারে নাই, যদি বিষয়টা এমন হয়, তাহলে বিশ্বনবী বলেছেন তাহলে ওর হাসর হবে ফেরাউনের সাথে। বলেন নাউজুবিল্লাহ। কারণ ফেরাউনের ক্ষমতা কি ছিল? রাষ্ট্রীয় ক্ষমতা। ফেরাউন কি ছিল? রাজা ছিল। ফেরাউন কি ছিল? রাজা। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে যদি রাষ্ট্রের কাজে ব্যস্ত হওয়ার পরে নামাজ কাজা হয়, তাহলে ওই বেটার হাসর হবে কার সাথে? ফেরাউনের সাথে। অপরদিকে যদি উজির মানে এই যে মন্ত্রী, যারা এই মন্ত্রণালয় অথবা সরকারি কর্মকর্তা কর্মচারী হওয়ার কারণে, অথবা উচ্চ পর্যায়ের কোনো চাকরি পাওয়ার কারণে যদি ব্যস্ত হয়ে পড়ে আর নামাজ না পড়ে, তাহলে ওই বেটার হাসর হবে হামানের সাথে। কারণ এই হামানটা ছিল আপনার ফেরাউনের উজির, মানে মন্ত্রী ছিল। তারপর ধন সম্পদের কারণে, বিশাল বড় ধন সম্পদ, গরু, ছাগল, উট, মহিষ, জমি জমা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজে ব্যস্ততার জন্য যদি কেউ বেনামাজি হয়, তাহলে বিশ্বনবী বলেছেন যে ওর হাসরটা হবে কারুনের সাথে। কারণ কারুন ছিল ধনী কাফের। গরিব কাফের না ধনী কাফের? বিশাল সম্পদের। আপনার মুফাসসিরে কেরাম বলেছেন যে কারুনের সম্পদ এত বেশি ছিল যে 20 থেকে 30টা উটের প্রয়োজন হতো তার ধন সম্পদের খালি শুধু চাবিগুলি বহন করার জন্য। তাহলে এখন আপনি চিন্তা করেন কি পরিমাণ সম্পদের মালিক ছিল সে। তাহলে এই সম্পদ পাওয়ার পরেও সে একটা টাকাও আল্লাহ যাকাত দিত না। বলতো যে এগুলি আল্লাহ রেখে কেন দেবো, এগুলিতে আল্লাহর না, এগুলি হলো আমার, আমি নিজে পরিশ্রম করে এই সম্পদ কামাইছি, তাহলে আল্লাহর রাস্তায় দিব কেন? এই চিন্তাটা কি মুসলমানের না কাফেরের? যদি এইরকম কারণে কেউ নামাজ ছাড়ে, তাহলে ওর হাসরটা কার সাথে হবে? কার সাথে হবে? কারুনের সাথে। বুঝতেছে? যদি বেচা কেনা, ব্যবসা বাণিজ্যের জন্য যদি হয়, যে ব্যবসা বাণিজ্য কি জানি বলে আপনার জুম্মার নামাজের আজান হইলো, তার দোকান খোলা, বেচা কেনা চলতেই আছে, তার মানে নামাজে যে আসবে খুব কষ্ট হচ্ছে, আহা শুক্রবারটা না এলে ভালো আছে, তাহলে অন্তত 10-20 হাজার এই সময়টার মধ্যে বেতন যাইল। তাহলে এইরকম যদি ব্যবসা বাণিজ্যের জন্য কেউ যদি বেনামাজি হয়, অনেক সময় তাবলিগ জামাতের লোকেরা, এই যে ব্যবসায়ী যারা আছে, ব্যবসা বাণিজ্য করে, এরকম দোকানদারেরা যায় দাওয়াত দেয়, এই যে তাবলিগের লোকেরা যায় দাওয়াত দেয় না, ভাই নামাজে চলে, কই কিভাবে যাবো, দোকানটা বেচাকেনা ব্যস্ত, সময় পায় না। অনেক সময় তাবলিগের লোকেরা কয় যে হুজুর মসজিদে যদি যাইতে পারেন, নাও যদি পারেন, তাহলে অন্তত দোকানে নামাজটা করুন, যে এরকম কিছু কিন্তু বলে। কিন্তু এই বেটারা কিন্তু ঝান দিয়ে দেয়, কিন্তু মাল দিবে না, তার মানে নামাজ পড়ুন না। তাহলে এই বেটা যদি ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার জন্য যদি নামাজ ছাড়ে, তাহলে ওর হাসরটা হবে উবাই ইবনে কালফের সাথে। প্রত্যেকটাই যুগ শ্রেষ্ঠ বিখ্যাত কাফের। তাহলে এখন আপনি নিজে অনুমান করে দেখেন, নামাজ না পড়লে আপনার কি পরিণতি হবে, এটা কি বুঝাইছে না? বুঝার বাকি আছে এখনো? খুব আরামে জান্নাতে জাহান্নামে থাকা যাবে নাকি? আপনার আওয়ামী লীগের আমলে এক মন্ত্রী বক্তব্য দিয়া কইতাছে ভালোই, কিন্তু তার মুখে দেয়া পড়ছে ও আল্লাহ, বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে আলোচনা। বঙ্গবন্ধু নিঃসন্দেহে একটা ভালো মানুষ ছিলেন, এই কিছু পাপিষ্ট মানুষের আখাম কুখামের জন্য এই দলটা এখন আপনার ধ্বংস হয়ে গেছে। কইতাছে আল্লাহ, বঙ্গবন্ধুরে জাহান্নামের মাঝখানে ভালো কোনো জায়গায় ফাটাই দেন যে। সে কইছে কিন্তু ভালোই, ভালো কইতে গিয়ে কোন না কিছু মন্দটা মুখি দেয় বলছে। জাহান্নামের মাঝখানে আল্লাহ যদি ভালো কোনো জায়গা থাকে, তো ওই জায়গার মধ্যে বঙ্গবন্ধুরে ফাটাই দেন। এটা দোয়া করছে না মাছ দিছে? এটা সোশ্যাল মিডিয়ায় এটা চড়াইয়া পড়ছে। মানে বুদ্ধি না থাকলে পরে মুখ দিয়া যায়।
এরা মন্ত্রী ঠিকই, কিন্তু বুদ্ধিটা কম, এরকম আছে, কোরআনে আছে। আল্লাহ এদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু এদের বুদ্ধি বেশি ছিল না। এরকম কিছু নির্বোধ এমপি মন্ত্রী মাঝে মাঝে আমরা চোখে পড়ে। জানাজার নামাজ, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়েছে, আগামীকাল সকাল 8টায় ঈদের নামাজ হবে। এটা না কইয়া কইতাছে এক মন্ত্রী, কইতাছে আগামীকাল জানাজার নামাজ 8টায় হবে। চিন্তা করেন কেমন মুসলমান, মুখ দিয়া জানাজার নামাজ কোনটা, ঈদের নামাজ কোনটা, এটাও আসে না, কিন্তু এরাও মন্ত্রণালয়ে চালায় গেছে। চিন্তা করেন, তাহলে বুদ্ধি কম, কিন্তু আল্লাহ পদবি দিয়া রাখছেন এরারে বেশি। এটা আরেকদিন আমরা বলবো ইনশাল্লাহ। এদের বুদ্ধি যে কম, এটা কোরআনে প্রমাণ আছে। ফেরাউনের বুদ্ধি কম ছিল। তারপরে আপনার এই যে হামান, এদের এই যে সমস্ত বোকা শোকা, এদের বুদ্ধি কম ছিল, কোরআন দ্বারা প্রমাণিত। আর না হয় কি করে ফেরাউন বলতে পারে, উঁচা কইরা একটা, ফেরাউনের আমলে উঁচা কইরা আমার লাগে একটা বিল্ডিং বানাও 100 তালা, 100 তালার উপরে উঠিয়া তারপরে তীর দিয়া ধনুক দিয়া গুলি দিলে মুসার আল্লাহরে মাইরা ফেলাম, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা চিন্তা করেন, এই তীর কেড়ে, কামান কেড়ে, আধুনিক কোন অস্ত্রপাতি আল্লাহ পর্যন্ত যাবে? তাহলে বোঝা যায় ফেরাউনের রাষ্ট্র ক্ষমতা ছিল, কিন্তু মাথায় বুদ্ধি ছিল না, ছিল গোবর। এখনকার একটা বাচ্চা ছেলেও এই কথা বলবে না যে উপর দিকে তীর দিলে আল্লাহরে মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তখন বললেন যে দেখো বিশ্ববাসী, দেখো ফেরাউনকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, কিন্তু তার মাথায় বুদ্ধি দেই নাই। কতটুকু পাগল হইলে এই কথা বলা যায়? একটা তীর কি আকাশে যাবে নাকি? কোথায় আকাশ? তারপরে আল্লাহ বললেন তার স্বপ্নটা তো ভাঙা যায় না, এই ফেরাউনের স্বপ্নটাকে বাস্তবায়িত করে দাও। আল্লাহ বললেন তার তীরটাকে ধরো, ফেরেশতাকে বললেন যে তীরটাকে খামছা দিয়া ধরো, দইরা এই তীরটার মাথার মাঝে শুকরের রক্ত লাগাইয়া দাও, লাগাইয়া দিয়ে আবার ফেরাউনের প্রাসাদে এই তীরটাকে আবার ফেরত দাও। আবার এই তীরটা উপরে উঠছে, ওইটা ঘুরে ঘুরে আবার ফেরাউনের প্রাসাদে, ফেরাউনের সামনে পড়ছে, দেখে যে তীরের মাথার মাঝে কি রক্ত। এটা কি আল্লাহর রক্ত না শুয়োরের রক্ত? এই শুয়োরের রক্তটা দেখে কইতাছে যে আল্লাহরে মাইরা ফেলাইছি, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি একই বুদ্ধিমান ছিল না ভুখা? রাষ্ট্র ক্ষমতা ছিল ঠিকই, কিন্তু এদের বুদ্ধি ছিল না। এটা কোরআন দ্বারা প্রমাণিত হচ্ছে, বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত বেনমাজিদের হাসর এই ফেরাউনের মতো বোকাদের সাথে তাদের হাসর হয়ে যাবে। এখন আপনি চিন্তা করে দেখেন, নামাজ টামাজ ঠিকঠাক আছে তো? আছে তো ভাই? যদি ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ জান্নাতে চলে যাবেন। আর যদি না হয়, উল্টাটা হয়, তাহলে ফেরাউনের সাথে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।